টানা ২ মাসের বেশি সময় বিরতির পর সাগরে জাল ফেলে হতাশ জেলেরা। ভরা মৌসুমে কাঙ্ক্ষিত বড় ইলিশের দেখা নেই। জালে উঠছে ছোট ইলিশ ও জাটকা, তাও অন্যান্য মাছের তুলনায় পরিমাণে কম। জেলেরা বলছেন এতে কারো কারো মাছ ধরার খরচ উঠলেও লোকসান গুনতে হচ্ছে অনেকের। কামরুল হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুক ভরা আশা নিয়ে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে নেমেছেন পটুয়াখালীর রাঙাবালি উপকূলীয় কয়েক হাজার জেলে। কিন্তু সমুদ্রের সপ্তাহ পার হলেও জালে মেলেনি রূপালী ইলিশ। জেলেরা জানান জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাস ইলিশের ভরা মৌসুম, কিন্তু এবারের চিত্র ভিন্ন। হাতে গোনা ২-৪টি ট্রলার গভীর সাগরে কিছু মাছ পেলেও বাকিরা ফিরছেন খালি হাতে। বড় মাছ নাই বলতে চলে, পোমা, লইট্টা, কাড়া, বিভিন্ন মাছ পাওয়া যায়। তো ইলিশের মৌসুম, ইলিশ মাছ হয় না, ওই অল্প কিছু পোমা ডান্ডি হয়, হাতে আর কি বাজার খরচ খায় না। আপনি মনে করেন অবরোধের পর আমরা নামি ইলিশ মাছের আশা করি, ইলিশ মাছ অনেক কম। খালি হাতে তীরে ফিরে আসায় হতাশ জেলে আর ট্রলার মালিকরা। তারা বলছেন মাছ না পাওয়ায় আয়ের চেয়ে ব্যয় বেড়েছে, এতে বাড়ছে তাদের দেনা। অবরোধের পর মাছ ভালো হইবে, আল্লাহ দিলে পামো, ভালো না এতে মাছ নাই সাগরে। মাছের যে অবস্থা, ওতে আমাকে তেল খরচা হয় না, আর আমাকে মাছ হয় মোটামুটি কেটে। মানে আশা করি সবাই বড় মাছ পাইবে, কিন্তু এখন দেখতেছি হেরা নদীতে নামলে কোনো মাছ নাই, তেল খরচে মানুষের ওঠে না। আর বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন এবং বৈরী আবহাওয়ার কারণে সাগরে ইলিশ ধরা পড়ছে না। আবহাওয়া অনুকূলে এলে জেলেরা ইলিশ পাবেন। তো যেহেতু জলবায়ু এবং বিশ্ব উষ্ণায়নের কারণে এই জিনিসটা পরিবর্তিত হয়েছে, এই কারণে ইলিশের প্রজনন মৌসুম পরিবর্তন হয়েছে। অক্টোবরেও কিন্তু আমাদের একটা ব্যান পিরিয়ড রয়েছে 22 দিনের। এর আগেও প্রায় 2 মাস কিন্তু আমাদের ইলিশের সিজন। তো আমার মনে হয় যে এই সময়টাতে আসলে আমার জেলেরা সামনের দিকে আসলে তাদের যে জালে মাছ উঠবে। রাঙাবালিতে জেলের সংখ্যা প্রায় 20,000, যার মধ্যে 16,809 জন নিবন্ধিত। আব্দুল আল মামুন, 71।